আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকাল থেকে একটি ব্লগ শুরু করে দিলাম। এখন ঘড়িতে প্রায় 9টার কাছাকাছি বাজে। এখন আমরা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বের হয়ে পড়েছি। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, অবশ্যই পুরোটা ভিডিও আমাদের সাথে থাকবেন। আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। মা কোথায় যাচ্ছ মানহা? বেরু বেরু। মানহাকেও কিন্তু নিয়ে নিয়েছি আমাদের সাথে, আর মানহা বুড়িকে কিন্তু সিটে বসিয়েছি। দেখুন ঝাঁকিতে কিরকম করছে। চলে এসেছি আমাদের যেখানে আসার কথা ছিল। আজকে ঘুম থেকে উঠেই একবারে কোনো রকম ভাবে রেডি হয়ে দৌড় দিয়ে বের হতে হয়েছে। সেই জন্য ঝটপট ভাবে রেডি হওয়ার মাধ্যম হিসেবে আজকে বোরকাটাকেই চয়েস করলাম। আর বোরকা স্কার্ফ পরে ঝটপট ভাবে যেহেতু বের হওয়া যায়, তাই আজকে সবাই মিলে বোরকা স্কার্ফ পরেই বের হয়েছি। সবাই অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমাকে আমার এই লুকে কিরকম লাগছে। আমরা অনেকেই আজকে এসেছি, আর এসেছি হলো আমরা নাস্তা করতে। আমাদের আজকে প্ল্যানিং আমরা সকালের ব্রেকফাস্টটা আজকে সবাই মিলে বাইরে করব, তাই সবাই মিলে চলে এসেছি বাইরে সকালের ব্রেকফাস্ট করার জন্য। হোটেলের এই মিররগুলো অনেক বেশি সুন্দর লাগছিল, তাই আমি এই মিররগুলো দিয়েই কিছু ভিডিও করে নিলাম। আমার কাছে ভালো লাগছিল খুব। এসেই সবাই মিলে নাস্তার অর্ডার দিয়ে এখন সবাই ওয়েটিংয়ে আছি কখন নাস্তা আসবে আর আমরা খাবো। আমরা যে প্লেসটার মধ্যে বসেছি সেইখানে চারিপাশে শুধু মিরর ছিল, আর মিরর দেখে আমার তো ভালোই লাগছিল, কারণ মিরর আমি খুব বেশি পছন্দ করি। এইদিকে আমাদের সব নাস্তা এসে পড়েছে। আমরা কি কি অর্ডার করেছি সেটা একটু বলে দেই। আমরা পরোটা, তন্দুর রুটি, স্যুপ, ভাজি, সালাদ, আর সেই সাথে খিরসাটা আপু বাসা থেকে নিয়ে এসেছে। এগুলো ছিল আমাদের আজকের নাস্তার আইটেম, আর সেই সাথে তো চা আছেই। যেহেতু আমাদের নাস্তায় এসে পড়েছে, তাই আমরাও কিন্তু সবাই মিলে বসে পড়েছি নাস্তা করার জন্য। মানহা মানজার আমাদের সাথে থাকলেও আমাদের সাথে কিন্তু আজকে লাহিয়া, অহনা এই দুইজন নেই, কারণ ওরা দুইজন পরীক্ষা দিতে গিয়েছে। ওদের যেহেতু পরীক্ষা রানিং চলছে, তাই ওদেরকে ছাড়াই আমাদের আজকের এই প্ল্যানিং করতে হলো। আমাদেরও হাতে আর কোনো সময় ছিল না, তাই বাধ্য হয়েই আজকে ওদেরকে ছাড়াই আমরা চলে এসেছি। এই যে নাও মা, ভালো না? এটা ভালো, এটা ভালো, এটা ভালো, খাও। না মানজান না, মানজান এটা খাইয়াই ওর হয়ে যাবে। উঠাই দিতে বাচ্চা না প্রত্যেকটা আইটেমই অনেক বেশি ভালো ছিল। স্যুপটা, ভাজিটা অনেক বেশি স্বাদ ছিল। সেই সাথে নান, রুটি, পরোটাটাও কিন্তু ভালো লেগেছে, অনেক সফট ছিল। এখন আমি একটু খিরসা দিয়ে পরোটাটা ট্রাই করছি। অনেক বেশি ভালো লেগেছে, খিরসাটা অনেক বেশি স্বাদ ছিল। সকালের নাস্তা করব অথচ গরম গরম চা খাবো না, তা কি হতে পারে? চা ছাড়া তো কোনো নাস্তা কমপ্লিটই হয় না। এখন অবশেষে চলে এসেছে আমাদের চাটা এত বেশি স্বাদ ছিল। আমি চাটা একটু পরোটা দিয়েও খেয়ে নিলাম। আমার কাছে বেশ ভালো লেগেছে চাটা। সবকিছু মিলেমিশেই আজকে সকালের নাস্তাটা অনেক মজা ছিল, পুরোই 100তে 100। আমার মতো আপনারা কারা কারা এরকম চার সাথে পরোটা খেতে পছন্দ করেন? আমি কিন্তু চার সাথে এরকম পরোটা খেতে অনেক বেশি পছন্দ করি। এটা আমার মোস্ট ফেভারিট একটি আইটেম বলা চলে। এখন আমাদের মোটামুটি সবারই খাওয়া দাওয়া কমপ্লিট। আমরা সবাই বসে বসে এখন একটু গল্পগুজব করছিলাম। যেহেতু মেয়ে মানুষরা অনেকে একসাথে হলে গল্পের শেষ থাকে না, তাই এখন খাওয়া শেষে সবাই গল্পের ঝুড়ি নিয়ে বসেছি। সেই সাথে মানজারের খাওয়া কিন্তু এখনো চলছিল। এবার বরফের বাসায় খোলা মেলা পাইছে, তো এই জন্য আনতে মোর বাসা চিপা, ও বাসা চিপা না, মানে ওদের বাসায় কি জিদ করে খালি বাইরে যাবে না, তো বড় সব নামাই জিদ এলো হ্যাঁ, ওদেরটা কাটটি খাইতে এলাম না, পরে নতুন একটা আচার দিয়েছে জল চাটনি,
এত মজা হয়েছে কইছে আমাদের রিভিউ দিবেন আজকেই প্রথম ওই যে সুমাই আছে এটা লাগাজরা উপরে বসে কি ভালো হয়েছে আর শুটকির ভর্তা আল্লাহরে বই আমার গলার ভিতরে কাটা বেনছে এমন কাটা কাটা শুটকির ভর্তা কেমন কে পুরা কাটা কাটা আমি কই কি শুটকির ভর্তা এর আগে একবার আমরা খাইলাম কি মজা না শুটকির ভর্তাটা খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বের হয়ে পড়েছি। এখন আমরা একটু ঘোরার প্ল্যানিং করছি আর সেই ফাঁকে লাহিয়ারও ছুটি হয়ে যাবে, লাহিয়াকেও আমাদের রিসিভ করতে হবে, তাই সবাই মিলে এখন আমরা বের হয়ে পড়েছি। আর বড় আপিদের বাসায় যতবারই আসি ওদের এখানে এই সিএনজি গুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে, এগুলোর মধ্যে উঠতে এত বেশি মজা লাগে। এগুলো এখানেই দেখা যায়, আমাদের ওই সাইটে এগুলো আবার দেখা যায় না। সামনে সামনে জায়গা হবে দিব না কামড় আমরা চলে এসেছি স্কুলের কাছাকাছি। এখন আমরা স্কুলের দিকে যাচ্ছি। ওই যে পেছনে মানহা আর বড় আপি ওদের দুজনকে দেখা যাচ্ছে, আর আমি আছি এখানে, আর আমার আগে আছে মানজার, রিয়া। আমরা সবাই এরকম ভাগ ভাগ হয়ে হাঁটছি। চেহারার কিরকম বিধ্বস্ত অবস্থা হয়ে আছে আমার, তাই না? ঘুরতে ঘুরতে চলে আসলাম অহনাদের স্কুলের গলিতে। অহনাদের স্কুলের গলিটাও আমাদের পুরান ঢাকার লক্ষ্মীবাজারের মতো। এখানে জামা কাপড় থেকে শুরু করে ঘর সাজানোর জিনিসপত্র A to Z সবকিছুই পাওয়া যায়। এই দোকানটার মধ্যে বাটিক, চুন্দিপিনের শাড়ি, 3 পিস, চাদর সবকিছুই পাওয়া যাচ্ছিল। দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর ছিল প্রত্যেকটা আইটেম, এরকম কালারফুল ড্রেস। আর সেই সাথে এখানে সকাল সকাল সবজি, তাজা তাজা সবজির বাজারও বসেছিল। প্রত্যেকটা সবজি দেখতে কিন্তু অনেক ফ্রেশ লাগছে। আর এটা যেহেতু স্কুলের গলি, তাই জায়গায় জায়গায় অনেক গার্জিয়ানরা বসে বসে গল্পগুজব করছে, বাজার করছে, কেনাকাটা করছে। পুরোই জাঁকজমট ছিল এই রোডটা। এই গলিটা দিয়ে হাঁটাহাঁটি করতে কিন্তু বেশ ভালো লাগছিল। এটা পুরোই আমাদের লক্ষ্মীবাজারের ফিল দিচ্ছিল আমাকে, আমাদের লক্ষ্মীবাজারের মতোই একদম জাঁকজমট, মানে সবকিছু দেখতে খুব বেশি ভালো। আমিও দেখছিলাম সবকিছু ঘুরে ঘুরে। আমরা এখন আমাদের টুকটাক কিছু কেনাকাটা করব, সেই জন্যই চলে এসেছি এখানে। এখানে দেখুন কি সুন্দর সুন্দর এক একটা হাতের তৈরি জিনিসপত্র, সবকিছুই এখানে A to Z অনেক কিছু পাওয়া যাচ্ছিল। আমার কাছে এই প্লেসটা খুব বেশি ভালো লাগছিল। আমি ঘুরে ঘুরে কিন্তু সবকিছু দেখছিলাম আর অনেক এনজয় করছিলাম। আর এই মিররগুলো দেখতে এত সুন্দর, যেখানে মিরর সেখানেই তো আমি। মিরর দেখেই চলে আসলাম একটু ছবি তোলার জন্য আর ভিডিও করার জন্য। মিররগুলো অনেক বেশি সুন্দর, তাই না? বড় আপি এখান থেকে কিছু টুকটাক জিনিসপত্র কেনাকাটা করবে, সেজন্যই আমরা এখানে এসেছি। আর সেই ফাঁকে আমি একটু ভিডিও করে নিচ্ছি, আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এই দোকানটা না অনেক সুন্দর করে সাজানো গুছানো ছিল, অনেক ভ্যারাইটিস রকমের জিনিসপত্র ছিল, সেই সাথে ঘর সাজানোর জিনিসপত্র অনেক কিছু ছিল এখানে। এই যে আমি এগুলো দেখছি, এগুলোর নাম আমি জানি না এগুলোকে কি বলা হয়, কিন্তু এগুলো দিয়ে সুন্দর সুন্দর হোম ডেকোরেটের জিনিসপত্র রেডি করা হয়, এতটুকুই জানি আমি। এখানে এই তো এই মিররগুলো, ভিতরে এসে দেখি এই মিররগুলো আরো অনেক রকমের আছে। আমার কিন্তু প্রত্যেকটা আইটেমই অনেক বেশি ভালো লেগেছে। এখানে এই অসাধারণ পেন্টিং গুলো কিন্তু অনেক বেশি মনোমুগ্ধকর। আমার কাছে প্রত্যেকটা পেন্টিং অসাধারণ লেগেছে। শুধু তাই না, এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ব্লকের শাড়িও আছে। এই যে এই শাড়িগুলো কিন্তু হ্যান্ড ব্লকের, অনেক বেশি সুন্দর ছিল। মানে কোনটা রেখে কোনটা দেখবো, কোনটা রেখে কোনটাকে ভালো বলবো সেটা বলে বোঝানোর মতোই না। এই শাড়িগুলোকে হ্যান্ড ব্লক বা হ্যান্ড প্রিন্ট বলা হয়। প্রত্যেকটাই কিন্তু অনেক বেশি সুন্দর। ছুটির বেল বেজে গিয়েছে, বাচ্চাদেরও খুশির আর শেষ নেই, কারণ ছুটি মানিয়ে খুশি। আমরাও আমাদের স্কুলের যখন ছুটির সময় হতো তখন আমরা প্রচন্ড পরিমাণে খুশি ছিলাম। এখন ছোট ছোট বাচ্চাদের যখন স্কুলে ছুটির পর বের হতে দেখা যায় আর তাদের মুখে হাসিগুলো দেখি, তখন আমাদেরও আমাদের ছোটবেলার খুশিগুলো, আনন্দগুলোর কথা মনে পড়ে যায়। এখন চলে এসেছি স্কুলের ভিতরে, এখান থেকে লাহিয়াকে রিসিভ করা হবে। এখন চলে এসেছি শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে। এই স্কুলে লাহিয়া, অহনা ওরা দুজনেই পড়াশোনা করে। লাহিয়া যেহেতু ছোট ক্লাস, ওর ছুটি হয়ে যায় আগে আগে, তাই ওকে নিতে এসেছি। অহনার এখনো এক্সাম চলছে, তাই অহনা এখনো এক্সাম দিচ্ছে। ওকে আমরা ওর জন্য অপেক্ষা করব না, ওর এখনো অনেক দেরি, তাই লাহিয়াকে এখান থেকে নিয়ে আমরা বাসার দিকে রওনা দেব। স্কুলটা বেশ বড় ছিল, অনেক সুন্দর ছিল, আমার কাছে বেশ ভালো লেগেছে। আমি ঘুরে ঘুরে সবকিছু দেখেছিলাম। মানহাও কিন্তু এখানে বেশ এনজয় করছিল।
বাসায় এসে গোসল টোসল করে একবারে সবাই ফ্রেশ হয়ে গেছি। এখন মান্নার কিছু ছোট ছোট কাপড় চোপড় আছে, এগুলা ভাবলাম একটু ছাদে এসে রোদে দেওয়া যাক। এই যে মানজারও গোসল করেছে। রোদ আছে আজকে, অনেক রোদ। ওদের ছাদটা অনেক সুন্দর, একদম গাছ গাছালি ভরা। না না না, এখন উঠছো না উপরে, এখন উঠছো না। কি রোদ উঠছে, অনেক রোদ। ছাদে দিলে 2 মিনিটে সব শুকায় মচমচা। মা পাখি উড়ছে, একটু দেখাবো? ওই যে ওইদিকে পাখি উড়তেছে। কবুতর কবুতর। বিকেলবেলা উপরে ওই উপরে উঠতে হবে কিন্তু। আজকে আমাদের বাটা মশলা দিয়ে রোস্ট রান্না করা হবে। এখানে সব মশলা, জায়ফল, জয়ত্রী, বাদাম, পোস্ত দানা, তারপর জিরা, সব কিছু রোস্টের সব মশলা এখানে বেটে নেওয়া হয়েছে। বাটা মশলা দিয়ে তরকারি রান্না করলে বা কোনো কিছু রান্না করলে সেটা স্বাদই অন্যরকম হয়। আর এখানে পেঁয়াজ কুচি, এখানে মুরগির মাংস রাখা আছে, আর এটা গরুর মাংস। এখন এটা মাখা হবে। আজকে সব রান্না বাড়ার আয়োজন শুরু হয়ে গেছে। গরুর মাংসতে এখানে সব ধরনের মশলা দিয়ে এখন বড়াপি এটাকে ভালো করে মেখে চেখে নিচ্ছে। গরুর মাংসটা মাখানোটাই বেশি মজা হয়, তাই আমরা সবসময় গরুর মাংসটা হাতে মেখেই রান্না করার চেষ্টা করি। গরুর মাংসটা এখানে কুকারে দিয়ে দেওয়া হলো, এটা কুকারে হতে থাক, বাকি কাজ চুলায় করা হবে। ওফ, এখানে রোস্ট রান্না করেছে বড়াপি, সেই সুন্দর দেখতে, অনেক সুন্দর লাগছে। আর এত সুন্দর স্মেল, ওফ, পুরা ঘর ঘ্রাণে মই মই করছে, মই মই। টেস্টটা নিশ্চয়ই অসাধারণ হবে। আর এখানে চুলাতে গরুর মাংসটা না, ও কুকার থেকে নামিয়ে নেওয়া হয়েছে। এখন শুধু ঝোলটা শুকানো হচ্ছে চুলায়। এটা হলো সালাদ। আহা, কপি পৌঁছা। এই কে পাপ দিছে? কপি কই পাপ দিল? কপি কোথায় পাপ দিল? ও বাবা, ও বাবা, কি মজা দেখছিস নি, খেলায় মগ্ন। দুধ দুধ, শোনো 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 শোনো, খাবার বের করবো, খাবার বের করবো, সরো তাড়াতাড়ি। সবাই মিলে এখন এখানে বসে পড়েছি দুপুরের খাওয়া দাওয়া করতে। বড়াপির ওপর অনেক প্রেশার পড়ে গিয়েছে, যেহেতু সকালে অনেকটা সময় আমরা বাইরে ছিলাম। বাইরে থেকে এসে আমরা তো রেস্ট নিয়েছি, কিন্তু বড়াপি কোনো রকম কোনো রেস্ট না নিয়েই তাড়াতাড়ি ঝটপট করে রান্না বাড়ার আয়োজন সব কমপ্লিট করলো। এখন আমরা সবাই মিলে বসে পড়েছি খাওয়া দাওয়া করার জন্য। আর আজকে দুলাভাইও বাসায় আছে, দুলাভাইও আমাদের সাথে আজকে একসাথে খাওয়া দাওয়া করতে পারছে। উনাকে একটু ভিডিও করলাম দেখে উনি আবার লজ্জা পেয়ে গেল। দুলাভাই মানুষ তো, তাই একটু লজ্জাটা বেশি। এখানে আমিও কিন্তু খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। আর হ্যাঁ, এটা কিন্তু আমাদের আজকে সবার সাথে লাস্ট খাওয়া দাওয়া, মানে এটা আমাদের বিদায়ের খাওয়া দাওয়া বলতে পারেন, কারণ আজকে আমরা চলে যাব বাসায়, তাই শেষবারের মতো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করছি। এই তুমি মামাকে লাথি দাও কেন? মামা ঘুমাচ্ছে না? হ্যাঁ, ও মামা কি দেবে? মামা
পা দিছে এটা দিও না। আল্লাহ কি অত্যাচার! এমন পাজি কেন? তুমি মামাকে পাড়া দিতেছ? হ্যাঁ, এই যে মামা ঘুমায় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো কি কি কইতাছে, কিচ্ছু বুঝি না। মামা ব্যথা পাবে, মামা কান্না করবে। আদর করে দাও, একটু আরাম করে দাও, আরাম করে দাও মামা। ও মা কি আদর, মামা আরাম করে দেয়। পুটুস আছে, মামার পুটুস আছে। হ্যাঁ, মামা তো খাইয়া বেহুশ হয়ে গেছে, আর এদিক দিয়ে খালি খোঁচা খাচ্ছে। ও বাবা, আবার চুমা দেয়। এই বাবা, খাওয়া দাওয়া শেষ, এখন একটু ছাদে যাই, একটু ছাদে ঘুরু ঘুরু করবো, সবাই মিলে মজা করব, তারপরে রেডি হব, বাসায় চলে যাব। আজকে শেষবারের মতো একটু আনন্দ করি, এর জন্য ছাদে আসলাম। ও বাবা, এটি কালি জিরা রোদ দিছে। হ্যাঁ, ও না দাদু দিছে রোদ। দুই না, এই কই যায়? দেখছো, দুইটা রাখা যায় না? কেন উপরে যাবা? ও না কই? ও নাকি ঘরে? আমি যে বাইরে দরজা লাগাই পড়লাম। দেখছো, এই নামো নামো নামো। এই যে বিউটিফুলরা ছাদে আসতে দেরি, ছবি তুলতে দেরি না। Beautiful picture, you know. চারিদিকে একবারে শান্ত একটা পরিবেশ, খুব ভালো লাগতেছে। এই যে দেখেন, ঝাড়ুয়ালি এসে পড়ছে ছাদ ঝাড়ু দেওয়ার জন্য। এই মানজার, আরেকটা এই যে কি করতেছে, একটা কথাও শুনে না। আমরা সবাই নিচে আর ওই ওপরে, একটা ব্যথা পাও না তারপর দেখো। এই ভাইয়া, মানা এখানে আসো, এখানে আসো। মানজারকে উপরে দেখছে, এখন মানজারকে উপরে না দেখলে ওই উপরে যাওয়ার জন্য অস্থির, আর এখন তো মানজারকে দেখছে। কি খালি এই ছাদে কি এখন এই ডিউটি পালন করুম খালি? হ্যাঁ না, এই যে এগুলা সব বালতিতে নাখো, খেলা দিতেছি। কাজের মানুষ তো, কাজ ছাড়া ভাল লাগে না, এর জন্য বলতেছি সব পাতা উঠায় উঠায় বালতিতে রাখার জন্য। রাখতেছে আবার সুন্দর করে, এটাই ওর খেলা। এই যে বলছি সব পাতা উঠায় বালতিতে রাখার জন্য, আর নাইলে শুধু বারবার ওই উপরে উঠা যায়, কন্ট্রোল করা যায় না। শাড়িগুলো সাইড করে দেই, কাজ করতেছে আমার মেয়েটা। কি কাজের! আরো উঠাও, সব উঠাও, সব পাতা উঠাও। একটা কাজ না দিলে শুধু দুষ্টামি শুরু করে দেয়। ওপরে যাবো, যে ওপরে গেলে পরে মানহা কি করবে? হ্যাঁ, ও পাল্লা রে, কি ছবি, কি ছবির বাহার। দেখেন সব গাছগুলো এখন উপরে উঠতেছে, সব গাছগুলো এখন উপরে উঠছে। উঠো উঠো উঠো। আরে আমার মেয়েরও তো মাথা নষ্ট হয়ে যাইতেছে। তুমি উঠবা, তুমি উঠবা? আচ্ছা আচ্ছা, তুমি উঠো, দাঁড়াও। আইডিয়া ওরেও ধরো, উইও উঠুক। টাটা, এই যে টাটা দিয়ে চলে যেতেছে। পারবো পারবো, না না যদি একটু করে অবশেষে এই আমি ক্লিপ নিছি। আসো আসো আসো, অবশেষে উপরে আসা হলো। হ্যাঁ, অবশেষে উপরে এসেই পড়লাম, কারণ অস্থির বানায় ফেলছে। উপরে নাই, সব উপায় নাই। মামি মনি, আর এদিকে আছে মিমি, মা, আর সাথে আমাদের সবচেয়ে প্রিয় মানহা ব্লগিং করছে, মানজার ব্লগিং করছে। হাই
হাই হ্যালো এটা বাড়ি দাও, এটা বাড়ি দাও। কথা বললো না পাশে बेटी बेटी निगाहें ढूंढे तेरी रास्ते आती है तो ले जाती मेरी हर शिकायतें लहरों से बहती है वो चलती शान से है हटके कादिर ये रुक तेरा है कादिर हर रदा दीवानी हम नहीं होते दीवानी रात आती है मोहब्बत की नहीं जाती मोहब्बत आसमाती है किसी की आंखों से किसी की बातों से किसी की चाहतों से किसी की आदतों से हाय रे दिल को सताती है बहुत ज्यादा डर पाती है हाय रे दिल को सताती है बहुत ज्यादा डर पाती है দুলাভাই আজকে শালার বউর কাছে চা খাওয়ার আবদার করেছে, তাই শালার বউ এখানে আজকে সন্ধ্যের চাটা বানিয়ে নিয়ে আসলো দুলাভাইয়ের উদ্দেশ্যে, আর সেই সাথে আমরাও আছি সবার জন্য। এখন আজকে রিয়া চা বানিয়ে নিয়ে এসেছে, আমরা সবাই মিলে এখন সন্ধ্যেবেলা চাটাকে এনজয় করব। সবাই মিলে একসাথে বসে পড়লাম চা আড্ডা দিতে। বিকেল বেলা আমরা সবাই মিলে ছাদে গিয়েছি, অনেক এনজয় করেছি, কিন্তু বড় আপি বাসায় ছিল না বলে বড় আপি আমাদের সাথে ছাদে যেতে পারেনি। এখন ভাবলাম ছাদে তো একসাথে এনজয় করতে পারলাম না, তাই সবাই মিলে বসে চার আড্ডাটাই একসাথে দেয়া যাক। এখানে দুলাভাইও কিন্তু বসে পড়েছে আমাদের সাথে একসাথে চা খাওয়ার জন্য। বড় আপি দুলাভাই এখানে রিয়ার জন্য একটি গিফট নিয়ে এসেছে, সেই গিফটটা আমরা দেখার জন্য সবাই ও দীর্ঘ আগ্রহ নিয়ে বসে আছি, আর রিয়া সেটাকে আনপ্যাকিং করছে। মোহনা দিতেছে বাবা, সুন্দর আছে জামাটা, অনেক অনেক পছন্দ না আর কি আছে, কত সুন্দর অনেক সুন্দর জামাটা, দেখি গলার কাজটা। আর আমার এই কালারটা নাই, আমি দেখি নাই তোমার আমি কালার না। আর যেগুলাই পাই অর্গানজার মধ্যে ওই তুমি যে সব কালার করো ওগুলাই বেশি, মানে আমি এই কালার গুলো তো পড়ছে, আর ওই যে পপি যে কালারটা দিছে ওই কালারটা এই লেগে ওই কালারটা আমার ভালো লাগে না, এই লেগে একটু বেশি করে হইছে না, কালারটা সুন্দর। ওনাটা কত সুন্দর, কোনাপাড়া যাই দি পুরা মার্কেট বন্ধ সব এই মাথাতে দামটা এই লাগে বড় বিরিয়ানি আমারটা ভালো লাগতেছে মনে নাই কেমন পড়ালা স্টাফ কোয়ার্টার এত কথা কইতে এত কথা কইতে পারি না, গিফট প্যাক খুশি না খুশি হতে ঠিক আছে। ऐसे क्यों रो रही है ये लोग, ऐसे क्यों रो रही है? यानी कि বিদায় হইতাছে না অন্য কিছু, তুমি একটু বিদায় নাও। আল্লাহ রে, এটা কি কান্দন মানুষ। কান্নাকাটি করে সবার সাথে বিদায় নিয়ে একবারে ব্যাগপত্র গুছিয়ে কিন্তু বের হয়ে পড়েছি। আজ যাচ্ছি, তবে যাচ্ছি না, ফিরে আসবো আবার কোনো একদিন, আবার একসাথে হব, আবার অনেক মজা হবে, অনেক আড্ডা হবে, গল্প হবে, গুজব হবে। এই ছোট ছোট খুশির মুহূর্ত, আনন্দের মুহূর্তগুলোকে স্মৃতির পাতায় করে রাখার জন্যই আজকের এই ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন, আর সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।